হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম। সরস্বতী পুজোতে সারাদিন কোথায় কোথায় ঘুরেছিলাম আর কি করেছিলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি কিসের, চলুন ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। এত বড় হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত নিজে নিজে শাড়ি পরতে পারি না, তাই সোজা চলে গিয়েছিলাম সব কিছু নিয়ে একদম ঝুমা বৌদির কাছে। ছোটোবেলা থেকে শাড়ি পরানো, হেয়ার স্টাইল করানো কিংবা কোনো মেকআপ করানোর কাজ সমস্ত কিন্তু এই ঝুমা বৌদি করে দিয়ে থাকে। দেখুন বোনের হেয়ার স্টাইলটা কত সুন্দর লাগছে দেখতে। বোনকে এতটাই সুন্দর লাগছিল যে আমি তো ওর দিক থেকে একদম চোখ ফেরাতেই পারছিলাম না। একটু ভালো করে দিকে দেখ। এবার একটু স্মাইল। আমি খুব একটা মেকআপ করি না, কিন্তু সরস্বতী পুজোতে দেখতে সুন্দর লাগার জন্য ঝুমা বৌদিকে বলেছিলাম একটু হালকা করে মেকআপ করে দেওয়ার জন্য। বৌদিকে বলেছিলাম যেন শুধু হালকা করেই মেকআপ করো। এটা কি করছে বৌদি, পুরো একদম নাকের মধ্যেও মেকআপ করে দিল। একটু পরেই দেখুন বৌদি এবং ভাইজি দুজনে মিলেই আমাকে সাজাতে শুরু করে দিয়েছে। একদিকে বৌদি ফুল গুঁজে দিচ্ছে আর ভাইজি অপর দিকে গালে মেকআপ করে দিচ্ছে। এটা হলো আমার সবচেয়ে বড় ফ্যান, সব সময় হ্যালো গাইস করে, কিন্তু আজ ক্যামেরার সামনে আসার পর একটু লজ্জা পেয়ে গিয়েছিল। আমাদেরকে দেখতে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার শাড়ির কুঁচ ধরে দেওয়ার কেউ তো লোক নাই, কারণ আমি সিঙ্গেল, তাই বোনকেই বলেছিলাম শাড়িটা যেন এখানে একটু ঠিক করে দেয়। তারপর সামনের একটা ক্লাবে সবাই মিলে এখানে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম। এই যে আমাকে দাও। সবাই মিলে এখন টোটোতে চেপে পড়েছি একদম ঘাটাল কলেজে পৌঁছে যাওয়ার জন্য। ঘাটালে পৌঁছতে আমাদের 12টা বেজে গিয়েছিল। অনেক বেলা হয়ে যাওয়ার কারণে ভাইজিকে এখানে প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গিয়েছিল। এখন প্রবেশ করছি আমার এবং আপনার সকলের প্রিয় ঘাটাল কলেজ। কলেজের ঠাকুরের চারিদিকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। কলেজে গিয়ে দেখি কেউ এখনও পর্যন্ত পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর কলেজের প্রতিমাটা দেখুন একদম দেখতে অপূর্ব তৈরি হয়েছে। সেলফি তোলার জন্য জায়গাটাও দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। বৌদি বলছিল এই ঘাটাল কলেজ নাকি সে প্রথমবার এসেছে, তাই ভাবলাম বৌদিকে গোটা ঘাটাল কলেজটা একটু ঘুরিয়ে দেখাই। বৌদি পুরো কলেজটা ঘুরে একদম হাঁপিয়ে গেছে, তাই এখানে একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছে। এই দৃশ্যটা দেখার পর আমাদের সময় কলেজে নবীনবরণের কথাগুলো খুবই মনে পড়ে যাচ্ছিল।
তারপর চলে গিয়েছিলাম সোজা শিশু মেলাতে দেখুন এখন কিছু কিছু দোকান উঠে গেছে আর কিছু কিছু দোকান এখনও পর্যন্ত রয়ে গেছে। সকাল থেকে শাড়িটা পরে থাকার কারণে ওকে প্রচণ্ড পরিমাণে গরম লেগে গিয়েছিল, তাই এখন চেঞ্জ করে একটা দেখুন কত সুন্দর কিউট জামা পরে নিল। কি সুন্দর লাগছে, বাও কি সুন্দর লাগছে। ঘুরতে ঘুরতে সবাইকে আবারও খিদে পাওয়ার কারণে সকলেই মিলে কলেজের ক্যান্টিনে চলে গিয়েছিলাম। আইসক্রিমটা কেটে দে না। পিসি আর ভাইজি কতটা আইসক্রিম পাগল তা একটু পরেই আপনারা দেখে বুঝতে পারবেন। ভাইপো আর বৌদি আইসক্রিম খাবে না বলে তারা মোগলাই আর চাউমিন অর্ডার করেছিল। এই দেখো সেখানে বেমপুলি কি করছে, দেখো বেমপুলির দিকে দেখো বৌদি। এই না হলে বেমপুলি ভালো, খুব ভালো। সারাদিন ঘোরাঘুরি করে নেওয়ার পর আবারও টোটো করে বাড়ি চলে আসার পথে একটু ইরপালার পার্কে ঢুকেছিলাম আর ওইখানে কয়েকটা রিলস বানিয়েছিলাম। আর এখানে দেখুন ভাইজিকে তার পিসি কত সুন্দরভাবে ঘোরাচ্ছে। ইরপালার পার্কে অত কিছু নেই, কিন্তু বাচ্চাদেরকে ভোলানোর জন্য যথেষ্ট ধরনের জিনিস রয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, টাটা, বাই বাই।